এবার আসি হচ্ছে আমরা এইচটিএমএল এ। এইচটিএমএল ফুল মিনিং জানলাম এবং এইচটিএমএল একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে কি ভূমিকা পালন করে সেটা জানলাম। এবার আমাদের বিষয় হচ্ছে যে এইচটিএমএল এবং এইচটিএমএল এর 5। এইচটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML5 হচ্ছে HTML একটা আপডেট ভার্সন। ওকে, ভার্সন অর্থাৎ প্রত্যেকটা জিনিস কি HTML মনে কর 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 4 ছিল, 5 ছিল। অর্থাৎ কি এটা সময়ের ক্ষেত্রে সময়ের চাহিদা অনুযায়ী কি হয় নিজেকে চেঞ্জ করতে হয়, ঠিক তাই না? অর্থাৎ HTML5 হচ্ছে কি HTML একটা আপডেট ভার্সন। ওকে, ইয়েস, লাইক 4G। ওকে, এখন বিষয় হচ্ছে আমরা এখানে আসি, আমরা তো ফোল্ডার ক্রিয়েট করতে পারি, পারি তো নাকি? সবাই ফোল্ডার ক্রিয়েট করতে পারি? তাহলে আরেকবার শিখি আমরা। ওকে, তো ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারের নাম দেই হচ্ছে কি ক্লাস 1। আমার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং কি এখন আমার কি লাগবে, একটা এইচটিএমএল এর কি ডকুমেন্ট লাগবে আমার, ঠিক তাই না? কাজ করতে হলে তো এই ডকুমেন্ট যদি দরকার হয় তাহলে আমার ডিফল্ট হিসাবে কি কম্পিউটারে নেই, আমাকে কি করতে হবে, তৈরি করে নিতে হবে। এখন আমরা তো জানি যখন একটা ইমেজের শেষে কি পিএনজি থাকে না, এটাকে কি বোঝায়, পিএনজি ফরম্যাটের একটা ছবি থাকে না। আমি যদি এই যে এখানে যাই, এখানে যাওয়ার পর যদি দেখি এটা কি দেখেন তো, নিউ টেক্সট ডকুমেন্ট ডট কি টিএক্সটি না। ওকে, ওকে, এবার আমি যদি এখানে আসি, এটা কি ফরম্যাট, ডক্স। অর্থাৎ এটা কি দেখে বুঝতেন, এর এক্সটেনশন দেখে বুঝতেছেন কি এটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট। আমি যদি আমি যদি এখানে আসি একটা এক্সেল এর ডকুমেন্ট নেই, এটা কি এক্সএল ইএক্স। অর্থাৎ এটা কি এক একটা শেষের যে এক্সটেনশন আছে সেই অনুযায়ী কি করছে, এটা যখনই ক্লিক করবে সে কোথায় চলে যাচ্ছে দেখেন তো, একটা এক্সেল ডকুমেন্টে কাজ করার জন্য সে আমাকে নিয়ে যাচ্ছে না। ওকে, জি, এগুলো হচ্ছে আপনার এক্সটেনশন, এটা দিয়ে ওই ফরম্যাটকে বোঝানো হচ্ছে। ওকে, এটা হচ্ছে কি কি এটা কি, এটা হচ্ছে আপনার ওয়ার্ড ফাইল, অর্থাৎ লেখার জন্য আমাকে রেডি করলো। অর্থাৎ এই যে এই ডকুমেন্টগুলো এগুলো তো আমার এইভাবে তো এখানে আসছে না, আসছে কি দেখেন তো আমার এখানে কি এইচটিএমএল ডট এইচটিএমএল নামে কোনো কিছু আমার কি নিয়ে আসতে পারছেন। এটা নিয়ে আসতে হলে যেটা করতে হবে, এটা সবগুলো আমি কি করলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এই যে এখানে আসবো, রাইট বাটন ক্লিক করব। সবাই দেখতে পাচ্ছেন আমার মনিটর? ওকে, রাইট বাটন ক্লিক করব এবং নিউ এ আসবো। নিউ এ আসার পরে এখানে আসে নিউ টেক্সট ডকুমেন্ট নামে কি নিব, নিউ টেক্সট ডকুমেন্ট। এখানে কি করব, সিলেক্ট করব, নিলাম। নেওয়ার পরে এখন কি আছে, নিউ টেক্সট ডকুমেন্ট। আমার এই বাম পাশের নামটা যেটাই থাক না কেন, রাইট পাশে ডটের পরে যে এক্সটেনশনটা আছে সেটা কি করতে হবে, আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হলে এটা চেঞ্জ করতে হলে কি করতে হবে, আমাকে রাইট বাটন ক্লিক করতে হবে। কি করতে হবে আমাকে, রাইট বাটন ক্লিক, মানে কোথায়, মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে আমি এখানে কি করব, রিনেম করব। ওকে, রিনেম করার পরে আমি এখানে এসে কি করব, এই যে ডটের পরে যে টিএক্সটি ছিল এখানে এটা কি করে দিব, HTML অবশ্যই কি ছোট হাতের দিয়ে দিব। এখানে ইফ ইউ চেঞ্জ এ ফাইল এক্সটেনশন, ইয়েস। যখনই আমি করলাম তখনই কি করলো দেখেন, একটা ব্রাউজারের কি নিয়ে আসলো, একটা সিম্বল নিয়ে সে কি করলো, নিয়ে আসলো। এবং যখনই এখানে ক্লিক করবো তখনই কোথায় নিয়ে যাচ্ছে দেখেন, সে কোথায় নিয়ে যাচ্ছে, ব্রাউজারে নিয়ে যাচ্ছে। তাহলে অর্থাৎ এই এই এইচটিএমএল এর মাধ্যমে সে কি ব্রাউজারকে চিনে নিল। ওকে, এখন এইটা বুঝতে পারেন না কে কে বলেন? এটা সবাই বুঝতে পারছেন? একটু সবাই মেসেজ করেন তো দেখি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, এটা আসবে না, এটা আমি বলে দেবো এখনই। একটু মাইট নিজে থেকে মিউট করবেন ভাইয়া, আপনারা না করলে এটা ভালো মতো করতে পারবো না। জি স্যার, বুঝতেছি। জি, হ্যাঁ, সবাই লেখেন, মেসেজ করেন সবাই যে আমরা বুঝছি বুঝছি, এটা না বুঝলে আগাতে পারবো না।
জি স্যার, ক্লিয়ার। ওকে, গুড। এইবার আসি, এখন কারো হয়তো নিউ টেক্সট ডকুমেন্ট ডট এইচটিএমএল হয়তো বা নাও কারো আসতে পারে। এটা না আসলে যেটা করব সেটা হচ্ছে যে ভিউয়ে আসব। ভিউয়ে কি কোথায় করব? এখানে ক্লিক করব। আমার দেখতে পাচ্ছেন? সবাই কি উইন্ডোজ 10 ইউজ করেন? ওকে। এই যে এখানে যে ফাইল এক্সটেনশন আছে না, এই ফাইল এক্সটেনশন কারো যদি তোলা থাকে তাহলে দেখেন এই যে আমার কি, আমারও কিন্তু নেই। আছে কি? সারাদিন দিলেও কিন্তু কি সে কাজ করবে না। আবারও বলি, এই যে ভিউয়ে আসবো, কোথায় আসবো? ভিউ। ভিউ আসার পরে কোথায় আসবে? এই যে এখানে যাওয়ার কারো যদি সিলেক্ট না থাকে তাহলে যতই আপনি ডট এইচটিএমএল দেন না কেন, ওইটা কি হবে না, আপনি ওইটা নিয়ে কাজ করতে পারবেন না। তাহলে কি করতে, তাহলে অবশ্যই এই জায়গাটাতে কি করতে হবে, আমাকে সিলেক্ট করাই দিতে হবে। কি বুঝতে পারছি সবাই? প্রবলেম হলে সবাই কি করব, এখানে দেখব যে আমার ওইটা সিলেক্ট করা আছে কিনা। ওকে। ওকে, তাইলে এখন আমরা কি করি, আমি সিলেক্ট করে দেই, এটা চলে আসছে। এখন আমরা যেটা আসি, দেখেন নিউ টেক্সট ডকুমেন্ট এটা আসছে, আসছে না? তো আমি যখন ক্রিয়েটিভের, এই যে আমি যখন প্রথমে যখন এটা মনে করেন নেই, ক্রিয়েটিভের না থাকার পরে আমি যখন মনে করেন আমার ক্রিয়েটিভ দিকে সার্চ দিই, বা যেটা দিয়ে সার্চ দেন না কেন আপনার মতো করে দিবেন। আমি মনে করেন ক্রিয়েটিভ লিখে একটা সার্চ দিলাম, ক্রিয়েটিভিটি যে মানে যে ইউআরএল বা যে অ্যাড্রেসটা আমি যে সার্চ দিলাম, তখন দেখেন তো কোন পেজটা সিলেক্ট হয়ে থাকছে। এই যে এখানে কোন পেজটা থাকছে, এখানে অ্যাবাউট পেজটা আসতে পারতো না? কেন হোম পেজটা আসছে? এইটা আসার রিজন হচ্ছে আপনি যে এখানে কিন্তু চাইলে কি করতে পারি, রিনেম করে কি আমার নাম দিতে পারি, চাইলে কি করতে পারি, কামরুল সাহেবের নাম দিতে পারি, চাইলে কি নাহিদ সাহেবের নাম দিতে পারি, চাইলে কি আদনান সাহেবের নাম দিতে পারি। এখানে চাইলে কিন্তু আপনার যে কেউ একজনের নাম দিতে পারেন, এটা কোনো সমস্যা না। বাট ওয়েব ডিজাইনের একটা নির্দিষ্ট রুলস আছে, রুলস আছে, সেই রুলসটা কি করতে হবে, আপনাকে মেনটেন করতে হবে। কেন মেনটেন করতে হবে বলেন তো? ফিফার রুলস, মানে ফিফা কারদের মেনটেন করে, ফুটবল খেলাকে মেনটেন করে না? যে তাদের রুলস গুলো কিন্তু না মেনটেন করলে কি পানিশমেন্টে তাকে যেতে হয়, যেতে হয় না? আইসিসি রুলস ব্রেক করলে কি করতে হয়, তাকে পানিশমেন্টে যেতে হয়। অর্থাৎ আপনার এই ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রেও, অর্থাৎ ওয়েব ওয়েব ডিজাইন অর্থাৎ এইচটিএমএল সিএসএস এর মেনটেন করার ক্ষেত্রে একটা সংস্থা আছে, তার নাম হচ্ছে, লিখে নেন, W3C। 3C, সবাই লিখে দেন। W3C তার মানে তিনটা WC। একটু দেখার সুবিধা করে দেয়, এই যে দেখেন, বুঝছেন? ওএস, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। এটা হচ্ছে কি একটা এইচটিএমএল সিএসএস মেনটেন করার একটা কি সংস্থা, যাতে তাদের রুলস গুলো কি করতে হবে, আমাকে কি করতে হবে, মেনটেন করতে হবে। আমরা যে কাজগুলো করব সবগুলো কি প্রফেশনাল লেভেলে কাজ করব না, নিজের জন্য কি কোনো কাজ করব? হ্যাঁ, আপনার নিজের জন্য কখনোই কাজ করবো না, কি একটা কোম্পানির জন্য করব, বা একটা থিম ফার্স্ট মার্কেট প্লেসের জন্য করব, বা কোনো ক্লায়েন্টের জন্য করব, তখন কি করতে হবে, তারা কিন্তু এই রুলস মেনটেন না করলে কখনোই আপনার কাজটা কি হবে না, মানে অ্যাপ্রুভ হবে না, কাজটা কখনো গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে অবশ্যই তাদের কিছু নির্দিষ্ট নিয়মের মধ্যে আমাকে যেতে হবে। ওকে। যদি নিয়মের মধ্যে যেতে হয়, সেক্ষেত্রে যে আমরা ক্রিয়েটিভের সাইটটা দেখলাম, সেই সাইটটা আসছে, এইটাকে আমরা যেটা বলি, মানে যেটাকে ওয়েব মানে W3C বলে দিছে, এইটার নাম দিতে হবে কি, ইন্ডেক্স। ইন্ডেক্স ডট এইচটিএমএল। ইন্ডেক্স মানে কি বলেন তো? না, ইন্ডেক্স মানে বাংলা মানে একটা সূচিপত্র আছে, আছে না? ইন্ডেক্স মানে কি
সূচিপত্র। দেখেন কাজের সাথে তার কি কাজেরও মানে কামের সাথে তার কাজেরও কি মিল আছে। যখনই আমি এটা সার্চ দিই তখনই কি প্রথমে তার কি সূচি দেখাচ্ছে, অর্থাৎ তার প্রথমে কি হোম পেজটা সে দেখাই দিচ্ছে। ওকে, তাহলে আমরা কি দিব, সব সময় যে ডকুমেন্টটা নিব না কেন সেটাকে ইন্ডেক্স ডট এইচটিএমএল ডকুমেন্ট হিসাবে আমাকে নিতে হবে। এইবার বলেন এটুকু বুঝেন নাই কে কে? সবাই বুঝছেন? বুঝেছি না? আর সবাই কথা বলছে না, তাহলে কি সবাই বুঝে নাই? ইয়েস স্যার, বুঝছি, গুড। এখন এটা তো আমি কি করলাম, প্রথমে একটা একটা ডকুমেন্ট নিলাম, তার নাম দিলাম হচ্ছে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল, এইচটিএমএল আর একটা ডকুমেন্ট আমরা নিলাম। এখন এটা করতে আর কি কি লাগবে আমার, এটা করতে একটা এডিটর লাগবে। মানে এটা তো আমি সরাসরি কোথায় ক্লিক করলাম, কোথায় নিয়ে যাচ্ছে, ব্রাউজারে নিয়ে যাচ্ছে না? হ্যাঁ, ব্রাউজারে নিয়ে যাচ্ছে। তো এখন এটাতে আমি লেখার তো জায়গা নাই, অর্থাৎ আমার একটা খাতার মতো পরিবেশ করতে হবে যেখানে আমি লিখবো, সঙ্গে সঙ্গে কোথায় নিয়ে যাবে সে, ব্রাউজারে আমাকে নিয়ে যাবে। তাহলে আমাকে তেমন একটা পরিস্থিতিতে নিয়ে আসতে হবে। তো তেমন যদি পরিস্থিতিতে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে ডিফল্ট হিসাবে সবার ডেস্কটপ বলেন ল্যাপটপ বলেন সেটা কি আছে, নোটপ্যাড কিন্তু সবার আছে, আছে না? যদি নোটপ্যাড থেকে থাকে তাহলে কি করব, এখানে কি রাইট বাটন ক্লিক করব, কোথায়, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। আমরা আগামী ক্লাস থেকে কি করবো, একটা ভালো এডিটর শিখবো, বাট আজকে যেহেতু নোটপ্যাড সবার আছে তাহলে আমরা নোটপ্যাডে সবাই শিখবো। আর আমি আজকে আপনাদের কি করব, একটা লিঙ্ক দিয়ে দিব যে এডিটরটা সবাই আপনারা ডাউনলোড করে নেবেন, তাহলে আমরা ওই এডিটরে কাজ করবো। ওকে, আমরা শেষের দিকে বলবো, এখন না আমরা এটা করতে থাকি, শেষের দিকে বলে দিব। এই যে কোথায় আসবে বলেন তো, ওপেন উইথ। হ্যাঁ, আপনার এডিটর অনেকগুলো আছে, আপনি যেটা খুশি সেটা করতে পারেন, ওটা কোনো সমস্যা নাই, আপনি করলেই করতে পারবেন। বাট আমরা যেহেতু ওয়েব ডিজাইনে কাজ করব, আমরা একটা নির্দিষ্ট কোথায় যাব, একটা নির্দিষ্ট সবাই একটা এডিটর ইউজ করলে কাজ দেখার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে সুবিধা হবে। এডিটরের কাজ সবগুলোরই সেম। আমার কথা বুঝতে পারছেন? এখানে যে দেখবেন এখানে আমার শো করছে না, আপনার শো করবে, কারণ আপনার তো এডিটর এটা ছাড়া তো আর নেই। হ্যাঁ, তাহলে এখানে কি করতে হবে, আমাকে সিলেক্ট করে দিতে হবে নোটপ্যাড। এই যে আবারও বোঝাই, আবারও আসি, এখানে কি করলাম, কোন বাট ইন্ডেক্স ডট এইচটিএমএল কোন মাউসের কোন বাটনটা ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, ইয়েস, রাইট বাটন ক্লিক করব। আসার পরে ওপেন উইথ, ওপেন উইথ আসার পরে দেখেন আমার এখানে নাই, আছে কি? তাহলে কি আমার কি নোটপ্যাড, তাহলে কি আমার নাই? অবশ্যই আছে, বাট নিচে আছে, সবার পিসিতে কিন্তু থাকবে, আপনাদের পিসিতে হয়তো বা এখানেই পেয়ে যাবেন। যদি কেউ না পান সেক্ষেত্রে কি করব, এখানে ক্লিক করব, কোথায়, অ্যানাদার অ্যাপ। এখানে আসার পরে এখানে স্ক্রল করব, এখানে স্ক্রল করার পরে এই যে লেখা আছে কি মোর অ্যাপস, এখানে কি করব, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এবার নিচে স্ক্রল করেন, শুধু স্ক্রল করার পরে কি করবো, এই যে কি নোটপ্যাড, তাহলে এখানে সিলেক্ট করব এবং এখানে কি করব, ওকে করলাম। দেখেন কি হয়ে গেল, অর্থাৎ এই যে দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল কোথায় চলে আসলো, নোটপ্যাডে চলে আসলো। যখনই নোটপ্যাডে চলে আসলো তখন কি করে আমি জানো কিছু লিখলাম, লেখার পরে অবশ্যই কি করতে হবে, আমাকে সেভ করতে হবে। কি করতে হবে, এটা সেভ করতে হবে। সেভ করার অপশন এখান থেকেও সেভ করা যায়। আর একটা সহজ সিস্টেম হচ্ছে কি, আমরা কিবোর্ড, হ্যাঁ, কিবোর্ড থেকে সব সময় সেভ করার চেষ্টা করব, কন্ট্রোল এস, অর্থাৎ যাই লিখবো না কেন সঙ্গে সঙ্গে কি করব, সেভ করব। এবং সেভ করার অপশন হচ্ছে কন্ট্রোল এস। যদি সেটা হয়ে থাকে তাহলে আমি কোথায় যাব এখন, এই যে এখানে, এখানে কি এখন কি করতে হবে, আমাকে রিফ্রেশ করতে হবে, ঠিক তাই না?
রিফ্রেশ এখানে এভাবে করা যেতে পারে, কোথায়, এই যে এখানে রিলোড কারেন্ট পেজ, আমি এখানে ক্লিক করলে কি হয়ে গেল, আমার লেখা আসতে পারে। রিফ্রেশ এখান থেকে করা যেতে পারে, এখানে করা যেতে পারে, এখানে করা যেতে পারে, যে কোনো ভাবে যে কেউ করতে পারেন, কিবোর্ড দিয়েও করা যেতে পারে, অনেকভাবে করা যায়। হ্যাঁ, অর্থাৎ কি, আমি রিফ্রেশ করব, এখন এই যে লিখলাম আর সঙ্গে সঙ্গে কোথায় নিয়ে আসলো সে, ব্রাউজ পেজে নিয়ে আসবে। ওয়েব ব্রাউজার ব্রাউজারে নিয়ে আসলো। এখন শো করলো আর শো কি। করলো। এখন ব্রাউজার কি আমার এইভাবে কি লিখবো? না, না, এখানে একটা ফরম্যাট এক্স্যাক্টলি আমরা একটা নির্দিষ্ট রুলস এর মধ্যে আমাকে ঢুকতে হবে। এখন রুলস এর মধ্যে ঢুকতে হলে এখন আমাকে প্রথমে মেনশন করতে হবে এইচটিএমএল এর কি করতে হবে, আমার একটা সিনট্যাক্স আছে। কি আছে? প্রত্যেকটা সিনট্যাক্স। জিনিসেরই কি একটা সিনট্যাক্স আছে, অর্থাৎ এইচটিএমএল সিনট্যাক্স আছে, সিএসএস এর সিনট্যাক্স আছে, জেকুরি সিনট্যাক্স আছে, আপনি জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স আছে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের কি একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, যে আমার আমার কাজটা আমার ফর্মুলাতে তুমি করতে হবে। ওকে, তাহলে আমরা কি সবাই একটু দেখে নেই যে এইচটিএমএল এর সিনট্যাক্সটা কি। আমি আগে লিখে নিই, তারপরে ডিসক্রাইব করছি। ওকে, আচ্ছা, HTML। হ্যাঁ সবাই তুলে নেন, খাতায় সবাই লিখে নেন এটা, আমি কালকে কিন্তু ধরবো নেক্সট ক্লাসে। সবাই একটু তুলে নেন। সবাই একটু লিখেন, আমি ধরবো কিন্তু একটু পরেই। জি স্যার, হয়ে গেছে। সবাই লিখছেন? জি স্যার, এটা হয়ে গেছে। জি স্যার। জি স্যার। ওকে, স্যার, এইগুলো একটু তাড়াতাড়ি স্কিপ করলে হয় না? এগুলো আমরা শুধু একাডেমিক লেভেলে যেহেতু এইচএসসি তে ছিল। আচ্ছা স্কিপ করতে হবে না, আমরা আস্তে আস্তে আগাবো। হ্যাঁ, এটা হয়তো আজকে ক্লাসে দেখছে, ঠিক আছে। আগামী ক্লাসে দেখবেন যে আহ, নতুন কিছু চলে আসছে, সো এগুলো প্রথমে দেখে একটু না স্যার, ইজি। অনেকেই তো বেসিক লেভেলের আছে, তো হুম, সবার জন্যই। আমরা একেবারে মডিউল, এটা আপনাদের জন্য, আমাদের এখানে যারাই আসেন একেবারে রুট লেভেল থেকে শুরু করি, এই প্রথমেই বলে নিয়েছে, ওকে স্যার। এটাই বলে নিয়েছে যে একেবারে জিরো থেকেই শুরু করব। এগুলো হয়তো অ্যাডভান্স না। ওকে, এইভাবে আগান, আপনার নির্দিষ্ট টার্গেটে ফুলফিল করতে পারবেন আপনারা। ওকে, এখন আসি, সবাই লিখছেন না? জি স্যার, লিখছি। ওকে, জি স্যার। এবার হচ্ছে প্রথমে কি লেখা আছে, লেস দেন, এক্সক্লামেটরি, ডক টাইপ বড় হাতের, এইচটিএমএল ছোট হাতে, তারপরে কি, গেটার দেন। এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে এইচটিএমএল এর ডকুমেন্ট টাইপ, অর্থাৎ তুমি কোন টাইপে কাজ করছো সেটা ডকুমেন্ট টাইপ লিখে দিতে হচ্ছে। আর এটা হচ্ছে কি, আরেকটা বলা যায়, এটা হচ্ছে ভার্সন। কোন ভার্সন? প্রত্যেকটা ভার্সনের একটা থাকে না, যে আমাকে দেখলে বুঝবা যে আমি এই ভার্সনের, অর্থাৎ এই ডক্টর এইচটিএমএল মানে হচ্ছে, এটা হচ্ছে কি HTML5 ভার্সনে কি কাজ করছে, আমি কাজ করতেছি। ওকে, প্রত্যেকটা জিনিসে, যেমন HTML4 এর কিন্তু এটা কি ছিল, আলাদা জিনিস ছিল। কেন ছিল? ফোরের ভার্সন আর ফাইভের ভার্সন কি এক না, এটা আলাদা করছে। ডক টাইপ HTML মানে হচ্ছে, এটা দেখলেই বুঝতে হবে যে কোথায় কোন ভার্সনে কাজ করছি আমরা, HTML5। HTML5 ভার্সনে কাজ করছে। এই বিষয়টা সবাই ক্লিয়ার? ক্লিয়ার। মানে HTML5 টা আইডেন্টিফাই করবো হচ্ছে
হ্যাঁ, ডকুমেন্ট টাইপ এইচটিএমএল, অর্থাৎ ওইটুকু আমাকে কোথায় লিখে দিতে হবে, সবার উপরে লিখে দিতে হবে যে যে আমি লিখছি এটা কি আমার HTML5 এ আমি কাজ করছি। ক্লিয়ার? ওকে, এবার আসি HTML শুরু এবং HTML এর কি শেষ। HTML শুরু এবং HTML এর শেষ সব সময় কি করতে হবে, HTML শুরু এবং HTML শেষ যখন যে কোডটা আমি দেখেন তো আমি কি এইভাবে লিখছি, আমি কিন্তু কি লিখছি, যখন যেটা শুরু করছি এবং তখন কি সঙ্গে সঙ্গে সেটা শেষ করছি না। হ্যাঁ, অর্থাৎ আপনারা যখনই কোনো কিছু লিখবেন যে আমি এইভাবে লিখবো না, কিভাবে লিখবো না, HTML তারপরে কি ছিল হেড, তারপরে কি ছিল তারপরে বডি, এইভাবে কিন্তু লিখবো না। আমার কথা কি বুঝছি? কিভাবে লিখবো, আমি যখনই HTML শুরু করব সঙ্গে সঙ্গে কি করব, HTML শেষ করব। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, তারপরে মাঝখানে আমার যা দরকার আমি সেটা লিখবো। তাহলে আমি আবারও লিখি, কমা পড়ে গেছে। এটা আপনারা মুখস্থ করে ফেলবেন। ওকে, HTML শুরু এবং HTML এর কি শেষ, এবং হেড শুরু কি হেড শেষ, এবং বডি শুরু কি বডির শেষ। এর মধ্যে টাইটেল, টাইটেল মানে কি বলেন তো, বাংলাতে কি বলে, পদবী, শিরোনাম বা কি পদবী। আপনি দেখেন তো এখানে কি লেখা আছে, প্রফেশনাল আইটি ট্রেনিং ইনস্টিটিউট, তাই না? এখানে কি লেখা আছে, আইটি ট্রেনিং ইনস্টিটিউট। আমি যদি এই টাইটেলের মধ্যে আমাদের ক্লাস নামটা দিয়ে দেই, আমি সঙ্গে সঙ্গে কি করছি, আমি কন্ট্রোল S দিয়ে কিন্তু সেভ করছি, কন্ট্রোল S দিয়ে কিন্তু আমি সেভ করছি, এবং সঙ্গে সঙ্গে কোথায় যাচ্ছি, ব্রাউজারে চলে যাচ্ছি। যার পরে দেখেন তো কোনো চেঞ্জ আসে কিনা, আসছে কি, কোথায় আসছে, অর্থাৎ আপনি যে প্রজেক্টটা নিয়ে না, যে প্রজেক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রজেক্টটার সেই নাম দিয়ে কি করব, আমরা কাজ করব। হ্যাঁ, সঙ্গে সঙ্গে। এটা যদি আপনি মনে করেন না পুরোটা না, যখন করবেন, অর্থাৎ আপনি ক্লাস 1 লিখছি, সঙ্গে সঙ্গে কি করলে কন্ট্রোল S দিয়ে সেভ করে রাখছি, মানে কন্ট্রোল S সবসময় আপনাকে মাথায় রাখতে হবে, আমাকে সেভ করতে হবে। ওকে, ওকে, এইটা হচ্ছে টাইটেলের কাজ, কি বুঝে গেছি, বুঝে গেছি না আমরা, প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমরা আজকে একটা ওয়েবসাইট দাঁড় করানোর চেষ্টা করব। এটা আসছে, এর মধ্যে আরো কিছু অ্যাড হবে, আমরা সময় আস্তে আস্তে শিখবো, যে এখানে এখানে আমরা সিএসএস অ্যাড হবে, আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট অ্যাড হবে, এখানে আমাদের জিএস অ্যাড হবে, এখানে আমাদের বুটস্ট্র্যাপ অ্যাড হবে। কোথায় অ্যাড হবে, সব এই হেডের মধ্যে অ্যাড হবে, স্টেপ বাই স্টেপ আমরা দেখবো। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে কোনো কিছুই আমরা কোথায় লিখবো না, আমরা ওয়েবসাইটে যা দেখছি, অর্থাৎ আপনি এই যে দেখেন এগুলো যা দেখছেন, অর্থাৎ ওয়েবসাইটে যতগুলো কন্টেন্ট দেখছেন, অডিও দেখছেন, ভিডিও দেখছেন, ইমেজ দেখছেন, দেখেন তো সবগুলোই কিন্তু কোথায় লেখা আছে জানেন, এই যে বডির মধ্যে, বডির মধ্যে। জি স্যার, বলেন। একটা বিষয় বলি, কোনো কিছুই তাড়াতাড়ি হয় না, স্বপ্নের মধ্যে যাওয়া কি এত সহজ, স্বপ্ন তো অনেক মানে সময় নিয়ে দেখতে হয়, তাই না? স্বপ্ন তো তাড়াতাড়ি দেখলে ওই স্বপ্ন
আপনারা 3 মাস কষ্ট করেন, 2 ঘন্টা করে কষ্ট করেন, আপনারা যে টার্গেট করছেন সত্যি সেই জায়গায় যেতে পারবেন, আচ্ছা। সত্যি যেতে পারবেন। জাস্ট অনলি প্র্যাকটিস করবেন, যতটুকু দেখাচ্ছি অতটুকু প্র্যাকটিস করলে এনাফ। ক্লাসের মাঝ ক্লাসের মাঝে অপ্রয়োজনীয় কথাবার্তা ইগনোর করে দিতে হবে। ওকে, এবার আগাই। আমি কোথায় লিখবো সবকিছু? না না, বডিতে। সবকিছু যাই বডি। কন্টেন্ট যা কিছু থাকবে সবকিছু কোথায় দেব? বডিতে। বডিতে। এখন বডিতে লিখলেও কি হবে? আমার আগের মতোই কি আসবে? পেজটাতে শো করবে। শো করবে, পেজটাতে শো করছে। এখন আমি কি এইভাবে লিখবো? না। কেন লিখবো না? আমাকে এইচটিএমএল এর বলে দিছে কি আমার কিছু ট্যাগ আছে, আমাকে ব্যবহার করো। অর্থাৎ ওই ট্যাগগুলো আমাকে বলে দিছে, ওই ট্যাগগুলো ব্যবহার করার জন্য সে আমাকে বলছে। যেমন H1 কি আছে? হেডিং হেডিং ট্যাগ। ট্যাগ। হেডিং ট্যাগ। দেখেন নামের সাথে কিন্তু কাজের মিল আছে অনেক, তাই না? এইচ এর কি হেডিং, আর ওয়ান হচ্ছে কি হেডিং ট্যাগ হেডিং 1। ওয়ান। এক নম্বর। এখন এভাবে কয়টা ট্যাগ আছে হেডিং ট্যাগ? 6টা। ছয়টা। তার মানে কি H1 H2 H3 H4 H5 এবং H6। তাহলে কয়টা ট্যাগ আছে এভাবে? 6টা। ছয়টা। তাহলে দেখেন একটা ট্যাগের সাথে কি একটা কথার সাথে তার কাজের কিন্তু অনেক মিল আছে। তো সেক্ষেত্রে এখানে মুখস্থ করার কোনো বিষয় আছে? জাস্ট অনলি না। কাজ করলেই আপনার মাথায় ঢুকে যাবে যে না এটার কাজেই। ওকে, এখানে আমি লিখলাম হচ্ছে ক্রিয়েটিভ আইটি লিখলাম, আর ইনস্টিটিউট না লিখি। আমি কিন্তু সঙ্গে সঙ্গে কি কন্ট্রোল এস প্রেস করছি কিন্তু। ওকে, প্রেস করছি এবং হচ্ছে আমি কি রিফ্রেশ করলাম। ক্রিয়েটিভ আইটি দেখেন এতক্ষণ যেটা লিখছিলাম সেটা কি বোল্ড হয়ে আসছিল? সে এত বড় ফন্ট নিয়ে আসছিল না। কেন নিয়ে আসছিল না? কারণ ওইটা তো ব্রাউজার চিনতেছিল না, যে শুধু শুধু দিলে যেটা হচ্ছে সে ও চিনতেছে না। বাট আমি যখন H1 এর মধ্যে দিলাম তখনই কি করলো, ব্রাউজার বলে দিল যে H1 এর কাজ করা আছে, যে তোমার H1 হচ্ছে বড় বড় বোল্ড হয়ে আসবা এবং ফন্ট সাইজ তুমি নিয়ে আসবা। এটা বলে দিছে কে? W3 স্কুল একটা রুলস করে দিছে, H1 এর এগেনস্ট এই কাজগুলো করা আছে। কি বুঝছি? বুঝছি। ওকে, এইভাবে কয়টা আছে বলছি? ছয়টা। 6টা। তাহলে আমরা কয়টা নেই? 6টা নেই। আমি কি করলাম? কপি করতেছি। আপনারা কিন্তু কি করবেন না? কপি কপি করবো করবো না। না। করবেন না। আপনারা সবাই নিজে কোড করবেন, নিজে প্রথম প্রথম করেন, পরে কপি করবেন। এখন থেকে কোডটা আছে। তাহলে 6টা হয়েছে। এখন আমাকে 6টা কি করতে হবে? এখন আমাকে 6টা এখন ঠিক করে নিতে হবে। 3, 4, 7, 5, 6। ওকে, দেখেন তো এটার ফন্ট সাইজ এক ধরনের, 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 অর্থাৎ এক একটা ফন্ট সাইজ এক এক ধরনের। ওকে, তাহলে আমরা হেডিংটা কয়টা আছে? ছয়টা। 6টা। এবং এইটুকু মাথায় রাখেন, এটা বুটস্ট্র্যাপে গিয়ে চেঞ্জ হয়ে যায়। হেডিং ট্যাগে যে 1 যেটার আছে সেটার ফন্ট সাইজ 36 পিক্সেল। 36। পিক্সেল। ওকে, এটা কি বুটস্ট্র্যাপে গিয়ে চেঞ্জ হয় নাকি? এটা বুটস্ট্র্যাপের থিওরি অনুযায়ী আছে। বুটস্ট্র্যাপে যে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে, বাট এটা একটু মাথায় রাখেন যে মানে H1 এর ফন্ট সাইজ হচ্ছে কয়টা? 36 পিক্সেল। ওকে, এখন একটা মাথায় রাখবেন আরেকটা জিনিস এখানে বলে নেই। আমরা যখন একটা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যখনই যাব সেটা হচ্ছে যে H1
H1, তার মানে কি এই H1 যে হেডিং ট্যাগ আছে একটা ওয়েবসাইটে কয়বার ইউজ হবে? অনলি একবার ইউজ হবে। ও আচ্ছা, হ্যাঁ, একবার। আমার কথা কি বুঝছেন? স্যার, এই যে মনে করেন যে আপকামিং সেমিনার অ্যান্ড ওয়ার্কশপস আমি যদি ইউজ করি, অর্থাৎ H1 আমি একবার ইউজ করব, একবারের বেশি একটা ওয়েবসাইটে কখনোই কি আমি ইউজ করব না। বলবো না। এটা স্যার হচ্ছে এটা কি শুধু ওয়েবসাইটে নাকি শুধু একটা ওয়েবসাইটে একটা পেজের জন্য? একটা পেজের জন্য, যখন একটা পেজ নিয়ে কাজ করবেন সেই পেজের জন্য H1 একবারে ইউজ করব। ওকে স্যার। কেন ইউজ করব? কারণ এটা হচ্ছে থিম ফরেস্ট কোনো মার্কেটে কাজ করার ক্ষেত্রে H1 কে পারমিশন দিছে তুমি একবারই ইউজ করবে। এখন কোন জায়গায় ইউজ করব দেখবেন, একটা ওয়েবসাইটের সর্বোচ্চ, মনে করেন এই ওয়েবসাইটের সবচেয়ে বড় টেক্সট কোনটা? এই যে এটা, মেরি ক্রিসমাস। এটা না? তো সেক্ষেত্রে কি করছে, আমি এই একটা ট্যাগে কি করছি, H1 ইউজ করছে, আর কোথাও আমি কি H1 ইউজ করি নাই। আর এই H1 এর পরে আপনি H2 1000 বার ইউজ করেন, H3 1000 বার ইউজ করেন, H4 1000 বার ইউজ করেন, H6 1000 বার ইউজ করেন, কোনো সমস্যা নাই। কি বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওয়ানটা একবার ইউজ করা যাবে। অনলি একটা পেজের ক্ষেত্রে H1 একবার ইউজ করব। আরগুলো অনেক আপনার যত দরকার, একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে যতবার দরকার হয় আমরা ততবার ইউজ করব। ওকে, এবার আসি। তাই একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার। স্যার এটা তো ল্যান্ডিং পেজের ক্ষেত্রে, আমি যদি মাল্টি যে পেজের ওয়েবসাইট আছে সেটা তো আলাদা আলাদা ব্যবহার করতে পারি। ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। যে মাল্টি পেজের তো ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকে, হুম প্রত্যেকটা পেজে একটা করে পেজ। H1 নিতে পারবেন, হ্যাঁ নিতে পারবেন, সমস্যা হবে না, ওটা সমস্যা হবে না। আর কারো প্রশ্ন আছে? ওকে, এবার আসি একটা আগে এতে যাইতে দেখি, একটা বিডি নিউজ 24। এই ইমেজটা কি নিব? একটা কিভাবে একটা একটা ওয়েবসাইট ইমেজ থাকে না, ইমেজ আছে না, আমি চাচ্ছি আমার এটাতে একটা কি ইমেজ নিয়ে আসবো। আমি যে কোনো ক্রিয়েটিভিটি লোগো বা নিতে পারি, নিতে পারি। স্যার টেক্সট লোগো লোগো না, একটা বড় ইমেজ নেই, হেডিংটার সাথে আর কি মিল রেখে। বড় ইমেজ নেই, বড় ইমেজ নিলে। স্যার আপনার সাউন্ডটা একটু কম কমে গেছে স্যার। আমারটা এখন শোনা যাচ্ছে? আমি আমাদের ক্রিয়েটিভটা নিলাম, ওকে। এখন আমি কোথায় সেভ করলাম? ডেস্কটপে সেভ করলাম। আসছে না? এই যে আসছে। আমি এটাকে নামটাকে কি করলাম, সহজ নাম দেই একটা, ওকে। ওয়েব তারপরে পি আছে, থাক সমস্যা নাই। সিআইটি ওয়েব ডেস্কটপ, ওকে। এটা এভাবে থাক, আমি এখান থেকে কপি করে নিয়ে যাব। এইবার যেটা হচ্ছে, এবার আমি একটা ইমেজ নিয়ে আসবো কোথায়, H6 এর পরে। আরেকটা জিনিস এখানে বলে রাখি, দেখেন এই যে H1 H2 এর পাশে কি জায়গা ছিল না? ছিল। ক্রিয়েটিভ কেন বসতে দেয়নি? বসতে দেয়নি না? দেখেন স্টেপ বাই স্টেপ নিচে বসাই দিছে, চাইলে কিন্তু কি এখানে বসাইতে পারতো, কিন্তু সে বসায় নাই। না বসানোর কারণ হচ্ছে, এটার একটা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে ব্লক এলিমেন্ট, অর্থাৎ এটা পুরো জায়গাটা কার? H1 এর। H2 এর পুরো জায়গাটা কার? H2 এর। H3 এর পুরো জায়গাটা পুরো, অর্থাৎ এর পাশে কখনোই সে কি আর কাউকে বসতে দেবে না। কিছু এলিমেন্ট আছে, কিছু ট্যাগ আছে, সেগুলো ট্যাগের পাশাপাশি কি বসতে দেবে, সে কাজ করার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। অর্থাৎ ব্লক এলিমেন্ট বুঝছি আমরা যে H1 হচ্ছে কি একটা ব্লক এলিমেন্ট, বুঝতে পারছি?
এইবার যেটা হচ্ছে, এবার আমি একটা ইমেজ নিয়ে আসব। এইটা কোন ট্যাগ? h1 এবং h শুরু এবং h শেষ, এটা কি ট্যাগ? এবং h শুরু হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আছে, আর একটা কি ডাবল ট্যাগ, যার শুরু আছে এবং শেষ আছে, তো সেটা কি ডাবল ট্যাগ। ডাবল ট্যাগ, যা শুরু আছে এবং শেষ আছে সেটা কি ডাবল ট্যাগ। ডাবল ট্যাগ। ডাবল টেক। যার জাস্ট অনলি শুরু এখানে, শেষও কি একটার মধ্যে, এটা দেখ লিখলেই বুঝতে পারবেন এখন আপনারা। ইমেজ সোর্স দেখেন আমি সিঙ্গেল ট্যাগটা ডাবল ট্যাগটা বোঝাই নাই। এই যে দেখেন শুরু এবং কি এর মধ্যে শুরু, এর মধ্যে কি শেষ। আর এটা দেখেন শুরু আছে এবং কি একটা স্ল্যাশ দিয়ে কি করছে শেষ আছে, তাহলে এটা কি ডাবল ট্যাগ, আর এটা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ। সবাই বুঝছেন এটা? সিঙ্গেল ট্যাগ অর্থাৎ এইচটিএমএল এর ট্যাগ দুই ধরনের হতে পারে, একটা সিঙ্গেল ট্যাগ হতে পারে, আর একটা কি ডাবল ট্যাগ হতে পারে। ইমেজ কি এমটি ট্যাগ? হ্যাঁ ইমেজটা কি এমটি ট্যাগ? না, এটা সিঙ্গেল ট্যাগ। ওকে, এখন আমি এটা তুলে দিলাম, থাক বাদ থাক, পাঁচটায় থাক। এইবার আসি, এবার এখানে কি করতে হবে? ইমেজ লিখলে কি হবে? হবে না, তাকে আমাকে কি করতে হবে? ধরাই দিতে হবে যে তুমি এই ইমেজটা কোথায় আছে, সেই জায়গাটা আমাকে লোকেশনটা বলে দিতে হবে। যদি লোকেশনটা বলে দেই সেক্ষেত্রে এটা কোথায় আছে? ডেস্কটপে আছে, আছে না? তাহলে যদি ডেস্কটপে থাকে তাহলে যেটা করতে হবে SRC, এটা কি? সোর্স এবার আছে IMGর মধ্যে SRC, এটা কি সোর্স। এটা কি একটা অ্যাট্রিবিউট। এটা কি অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট কার অ্যাট্রিবিউট? ইমেজ ইমেজের অ্যাট্রিবিউট। ওকে, এবার হচ্ছে আমাকে কি করতে হবে? এবার IMG SRC এবং কোথায় আছে সেটা কি করতে হবে? আমাকে বলে দিতে হবে যে এসএসসি মানে কি সোর্স? সোর্স, উৎস বা লোকেশন, অর্থাৎ তুমি কোথায় আছো সেটাকে কি বলছে বলে দিতে হবে। এটা যদি বলে দেই তাহলে কি করতে হবে? ওইটা লিখছি CIT.WEB। এটা যদি ভুল লেখেন তাহলে কিন্তু কি হবে না, এটা আসবে না। এটা কি আমারও কি ভুল হয়েছে বিধায় কি আসছে না? কি ভুল হয়েছে দেখে আসি। ডেস্কটপ CIT, ভুল তো হওয়ার কথা না। এই ইমেজটা হচ্ছে না আসার রিজনটা কি? CIT.WP3 লোকেশনটা হয়তো ভুল হয়েছে। আমি মনে করেন এই ইমেজটা না নিয়ে আমি এইটা নিই, ওইটাও নিয়ে আসছি, তারপর এটা নিচ্ছি। H1 ফাইল এবং এটার মধ্যে দিয়ে দিলাম, সেভ করলাম এবং এটার নাম দিলাম হচ্ছে কি 1। ওইটা হচ্ছে এর ইমেজ, তো 1 ডট কি ইমেজ এটা ছিল? ওয়ান ডট জেপিজি, জেপিজি। ওইটা হচ্ছে দেখেন, ওইটা যে বিষয়টা সেটা হচ্ছে সরাসরি ওই বাইরে ডেস্কটপে ছিল, ওইটা আমি কি ফোল্ডারের মধ্যে নিয়ে আসলাম। ওইটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসলে কি হবে? এটা যদি আমি ফোল্ডারের মধ্যে নিয়ে আসি রাখি তাহলে কি হবে? সে ওই ইমেজটা পাবে। ওকে, তো এই যে দেখেন ইমেজ চলে আসছে, আসছে না? যদি এটা চলে আসে এটাকে কি আমি ছোট বড় করতে পারবো চাইলে। এখন যে বিষয়টা, যে এটা আসতেছিল না, যখনই আমি একটা ভুল করতেছিলাম তখন দেখেন একটা জিনিস আসতেছিল। কি আসতেছিল?
এই যে দেখেন আসতেছিল না একটা কি যে কি একটা ইমেজ আছে বাট ইমেজটা শো করতেছে না। শো না করার কারণ হচ্ছে এখানে আমি লিখে বলতে পারি অল্টার, অল্টার। অর্থাৎ আমি যে পেজে থাকবো, যদি মনে করেন ব্যানার, ব্যানার পার্টে কাজ করি, ব্যানার পার্টের ইমেজ নেই, তাহলে কি লিখতে পারি ব্যানার, সঙ্গে সঙ্গে কিন্তু কি আমি কি করছি সেভ করছি কিন্তু, হ্যাঁ ব্যানার। এটা যখনই নিব তখনই দেখেন এবং না করলে কি পাচ্ছে, সে ইমেজটা বলে দিচ্ছে কি তোমার ব্যানার পার্টে যে ইমেজটা দিয়েছো সেই ইমেজটা কি পাচ্ছে না। ক্লিয়ার? ইমেজটা পাচ্ছে না। আর এই অল্টারটা একটা আরেকটা ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা হচ্ছে যখন আপনি আপনি কোড করলেন, ওকে, কোড করার পরে আপনি যদি মনে করেন যে এই কোডটাকে এসইও এক্সপার্ট মনে করেন, আপনার সাইটটা কি গুগল র্যাঙ্কিং টপে নিয়ে আসবে, কে একজন এসইও এক্সপার্ট। তো এসইও এক্সপার্ট যখন গুগল র্যাঙ্কিং টপে নিয়ে আসে, তার কিছু কিওয়ার্ড আছে, অর্থাৎ তার কিছু নির্দিষ্ট কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলো ধরে ধরে সে কি করে গুগল র্যাঙ্কিং টপে নিয়ে আসার জন্য সে কি কাজ করে। অর্থাৎ তখন তারা মূলত এই অল্টার ট্যাগটা কি ধরে কি করে, সে কাজ করে। আমার কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ এইগুলো দিয়ে রাখবো কেন, সেটা আমার ক্ষেত্রেও যেমন দরকার আছে, তেমনি অন্য যারা কাজ করবে সেই পার্সনেরও কি এই কিছু কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড গুলো ধরে কাজ করে। সেক্ষেত্রে আমরা সবসময় অল্টার ইমেজের মধ্যে অল্টার যে ইয়ে আছে, অ্যাট্রিবিউট আছে, সেটা কি করব আমরা দিয়ে রাখবো। কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আসছে এটাকে ছোট বড় চাইলে আমরা কি করতে পারি, করতে পারি কি দিতে পারি, একে উইথ দিতে পারি। উইথ আমি মনে করেন যে 100 দিলাম। এটা শুরু শেষ করে নাই, দেখেন এটা যেটা হচ্ছে, এই যে এখানে শেষ না করলে কি হবে না, আসবে না, আসছে, আসছে না। দেখেন এই যে এবার এবার কন্ট্রোল কি আমি ইউ দিয়েছি, কি দিয়েছি আমি ইউ। সব সময় যখন কোড করবেন তখন দেখবেন যে আমার কোড কোথাও এখানে রেড সিম্বল দেওয়া আছে কিনা। দেখেন তো রেড আছে কিনা একটা জায়গায়। আপনি যদি কোনো কারণে মনে করেন যে এখানে 4 দিছেন, এখানে আপনি 5 দিলেন, কি দিছি এখানে শুরু করছে এবং S5 দিয়ে শেষ করছে। আমি সেভ করলাম, আসলাম, আসার পরে রিফ্রেশ করলাম, দেখেন কি লাল হয়ে আছে, আছে না? লাল হয়ে আছে, হ্যাঁ। এইগুলো হওয়া যাবে না। এই লাল কখনোই কি সাপোর্ট আমরা করব না। সব সময় কি করব, যখনই কোড করব সঙ্গে সঙ্গে কি করব, কন্ট্রোল ইউ। দেখে আমরা সতর্ক হয়ে যেতে পারি যে ইয়েস, এখানে ওখানে দেখে দেখে আমি ঠিক করে নিব যে এখানে আমার ভুল হচ্ছে কোথায়। কি বুঝতে পারছি? তাহলে কন্ট্রোল ইউ দিয়ে আমরা তো আমাদের ভুলগুলো আইডেন্টিফাই করতে হ্যাঁ, পারবো, রাইট? যখনই আইডেন্টিফাই হয়ে যাবে যে আমার ভুল হয়েছে কোথায়, জাস্ট অনলি এখানে গিয়ে কি করব, এখানে এসে করে নিব। 4 দিব এবং এখানে যে স্ল্যাশটা আছে এই স্ল্যাশটা আমি যদি দিতে মন চাই দিলাম, না মন চাই কি করতে পারি, আপনি নাও দিতে পারেন, কি দিতেও পারেন। কি বুঝছি? দিতে পারে। এখানে কি এখন কি আর আছে? অর্থাৎ এটা কি, এটা হচ্ছে আপনার রুলস। মনে করেন কন্ট্রোল ইউ প্রেস করে আমি দেখবো যে কোথাও ভুল আছে কিনা। প্রথম প্রথম একটু হবে, পরে যখন যাবেন তখন আর ভুল হবে না। ওকে, এইবার আসি। স্যার একটা একটা কোশ্চেন ছিল। জি স্যার। কোশ্চেনটা হচ্ছে যে ইমেজের ক্ষেত্রে মানে যে কোনো ইমেজ যখন আমি অ্যাড করব তখন কি সেই ইমেজটা ফোল্ডারেই নিয়ে আসতে হবে, হ্যাঁ, এই নাকি আমি আমার আসতেছি, ইমেজটা? আমি আসতেছি, ওখানে আসবো আমি। ওকে, এইবার যেটা হচ্ছে দেখেন এই ফোল্ডারে মনে করেন এই যে একটা ইমেজ, এটা হচ্ছে দেখেন এটা কি, এটা আসবে না। কারণ হচ্ছে কি দেখেন সিআইটি ওয়েব ব্রাউজার এটা না আসার রিজন হচ্ছে এই যে এটা। এখন বিষয় হচ্ছে ইমেজ একটা আসছে, ইমেজ এমন হতে পারে না, মনে করেন আমি আরেকটা ইমেজ নিলাম, একটা কারের ইমেজ নিলাম, একটা পিএনজির ইমেজ নেই, এটাই নেই, ডেস্কটপ 1
এটা দিলাম, ইন্ডেক্স লিখলাম, এটার নাম দিলাম হচ্ছে কি, এই দেখেন ইমেজ এখানে কয়টা হয়ে গেছে দেখেন তো, দুইটা। এই একটা ক্রিয়েটিভের ওয়েবসাইট তৈরি করতে দেখেন তো কতগুলো ইমেজ আছে, অনেকগুলোই আছে। অনেকগুলো ইমেজ আছে। যদি অনেকগুলো ইমেজ থাকে তো এখানে তো দেখেন মানে যে সিরিয়াল, তো এখানে তো 500 হয়ে যাবে। বাট এখানে কি করব আমরা, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, তার নাম দিব হচ্ছে ইমেজেস। আমার কি কথা বুঝতে পারছি? তার নাম দিব কি, ইমেজেস। ইমেজেস দেওয়ার পরে প্রত্যেকটা ইমেজ কোথায় রাখবো, এই ফোল্ডারের মধ্যে রাখলাম। যখন রাখলাম, যখনই রাখছি তখনই দেখেন আমার কিন্তু আর কি দেখাচ্ছে কি, কেন শো করবে না, না শো করার কাজ, যে লিঙ্কটা দিছি সেই লিঙ্ক অনুযায়ী কি আছে, আমার ইমেজটা সঠিক জায়গায় রাখা হয় নাই। আমার যে রাখছি কি, কারণ এখানে দেখেন ইন্ডেক্সের পরে কি, আমি এর আগে ছিলাম বাইরে ইমেজ ছিল, এই জন্য কি 1.jpg যখনই দিয়েছি তখনই সে পেয়ে গেছে না। এখন কোথায় আছে, ইন্ডেক্সের পরে ইমেজেস ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে গিয়ে কোথায় আছে, ফোল্ডারের মধ্যে যে 1.jpg আছে, ঠিক তাই না? আমাকে তাহলে যেটা করতে হবে, এখানে এসে লিখতে হবে হচ্ছে ইমেজেস, একটা ফোল্ডারের থেকে ওই ফোল্ডারের থেকে পাস করতে হলে কি দিতে হয়, স্ল্যাশ দিতে হয়। অত- ও, তার মানে একটা মানে ওখানে যদি আমি ফোল্ডারটা ইন্ডিকেট করি সেক্ষেত্রে আমাকে একটা স্ল্যাশ দিতে হবে ইয়েস, সেখানে। এক্স্যাক্টলি। এই যে index.html আছে, index.html যখন আছে, এটা সোর্স দেওয়ার পরে index.html পরে কোন ফোল্ডার পাচ্ছে, ইমেজেস ফোল্ডার পাচ্ছে। ওকে, ইমেজেস ফোল্ডার যখনই পাচ্ছে তখন আমার ইমেজেস ফোল্ডারের মধ্যেই তো আছে, তাই না? এই ফোল্ডারের মধ্যে ঢুকতে হচ্ছে, আমাকে ঢুকতে হচ্ছে না? যদি ঢুকতে হয় তো আমরা এই ইমেজেস ফোল্ডারে যখনই বা যে কোনো ফোল্ডারে ঢুকতে হলে স্ল্যাশ সিম্বল দিয়ে ঢুকতে হতো। এখানে যদি মনে করেন আহ, এখানে মনে করেন এই ইমেজের মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি, মনে করেন যে নাম দিলাম রাজীব। এই রাজীবের মধ্যে যদি মনে করে এই ইমেজটাকে রাখি, রাখলাম, রাখার পরে আমাকে কি করতে হবে, এর মধ্যে সে কি বলে দিতে হবে কি, রাজীব রাজীব আবার স্ল্যাশ স্ল্যাশ, কি বুঝতে পারছি? জি। জি স্যার। আবার কি স্ল্যাশ দিতে হবে, তবে কি ফোল্ডারটা লিঙ্কটা এইভাবেই হবে। এইভাবে যত ফোল্ডার থাকবে ততগুলো এইভাবে লিঙ্ক করে আগাতে হবে। কি বিষয়টা বুঝতে পারছি? বাট পেছনে আসার ক্ষেত্রে কি হবে? পিছনে আসার, ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার আপনার দরকার নাই, এখন সামনের দিকে আগান। ওকে, তো এইটা কোনো রুলস না যে একটা ফোল্ডারের পরে গিয়ে কি করব, আমি আরো ফোল্ডার, এই ফোল্ডার রাখার কোনো দরকার হবে না, কখনো আমাদের কখনো রাখবো না। কি বুঝছি? কারণ স্ল্যাশ দিয়ে আগানোর জন্য আমি দেখলাম। কি বুঝতে পারছি আমরা সবাই? ইয়েস স্যার। তাহলে স্ল্যাশ দিয়ে সামনের দিকে আগানো যায়। ওকে, এবার আসি হচ্ছে, তাহলে এখন আমাদের কি এটা শো করার কথা, সে করছে। এটা চাইলে আপনার উইথ টাচ ইচ্ছা স্বাধীন মতো আপনি কি বাড়ায় নিতে পারবেন। ওকে, এবার আসি, এবার যেটা করি সেটা হচ্ছে, another question ইয়েস, স্যার, হচ্ছে ব্যানারটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন একটু আর যদি ও বলতেন। আচ্ছা, কোনো কারণে ইমেজটা যদি না পাই, সে এক্সাম্পল মনে করেন যে ইমেজটা একটু কোনো লিঙ্ক ভুল করছি না, এটা ভুল করছি, ভুল করার এই ইমেজের রিপ্লেসে অল্টার যেটা দিয়ে রাখছি, এই নামটা যাই দিব না কেন, এখানে যা কিছু দেই না কেন, এটাই দিলাম। এটা দিলে কোনো কারণে যদি ভুল করে দেখেন ওই নামটা আসছে, যে আমার কোন পার্টে ভুল করছে। আমি মনে করেন যে লোগো পার্টে একটা ইমেজ রাখতে হবে, সেক্ষেত্রে কি করবো, আমি এখানে লোগো দেখলাম। আমার ব্যানার পার্টে একটা ইমেজ রাখতে হবে, সেক্ষেত্রে আরেকটা ইমেজ যখন নিব তখন কি অল্টারের মধ্যে কি ব্যানার লিখে দেবো। ফুটার পার্টে একটা ইমেজ দরকার হলো, তখন কি অল্টারের মধ্যে কি লিখে দেবো, ফুটার লিখে দেবো। আমি কি বুঝাইতে পারছি? স্যার তার মানে হচ্ছে স্যার ইমেজ অ্যাট্রিবিউটে কোনো ভুল আইডেন্টিফাই করার জন্য আমরা এই
এটা দিব। পাশাপাশি এটা দেওয়ার রিজন আরেকটা আছে, সেটা হচ্ছে কি বলছি, যে আপনার কোডটা যখন আরেকজন নিবে, যখন এসিও এক্সপার্ট নিবে, তখন কি করবে, এই অল্টার ট্যাগটা তাদের কিছু কাজ আছে। এসিও এক্সপার্ট কিন্তু কি আপনি ওয়েব ডিজাইনের কোড পারেন না, তো সেক্ষেত্রে কি হবে, এগুলো আপনি দিয়ে দিলে তখন এই অল্টার ট্যাগ ধরে যখন আমরা গুগলে সার্চ দিই বেস্ট আইটি ইনস্টিটিউট অফ বাংলাদেশ, তখন অনেকগুলো আইটি ইনস্টিটিউট চলে আসে, আসে না? তো চলে আসছে, এটা বেস্ট উপরে কে নিয়ে আসছে, কোনো না কোনো কাজ ওর পিছে করা হয়েছে। যিনি যে করছেন তিনি একজন এসইও এক্সপার্ট। তো আপনি যখন একটা মানে একটা ক্লায়েন্টকে যখন দিবেন, তা নট অনলি তো সে ওইটার কাজে ইউজ করবে না, সে কি করবে, সে আরো অনেক কিছু কাজ করবে। আমি বলছি সব সময় আমরা প্রফেশনাল লেভেল কাজগুলো করার দিকে আগাবো। ওকে স্যার, ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এবার আসি, এই অল্টারটা স্যার ইউজ হবে শুধুমাত্র কি মানে আই মিন ইমেজের ক্ষেত্রেই? অল্টারটা ইমেজের ক্ষেত্রে ইউজ হবে। another question, ইয়েস। হাইট বা ওইটে এই যে 400 200 এর সাথে যদি পার্সেন্ট দিই কোনো কি সমস্যা হবে? উইতে কাজ করবে না, ওই পরে কাজ করবে, পার্সেন্ট দিলেও কাজ করবে, বাট প্রথমে হচ্ছে আপনার হাইট দিয়ে রাখতে হবে, তারপরে এখানে দেখি পার্সেন্ট দিয়ে কাজ করবে কিনা দেখে নেই। করবে মেবি। ভুল করছি এখানে। এইগুলোর কি হয়, যে পিজি হবে, পিটা লাস্ট লাইক যে পিজি পার্সেন্ট কাজ করবে, বাট আমরা কখনোই পার্সেন্ট না দিয়ে হাইট উইথ দিয়ে কাজ করব। কারণ উইথটা কখন দিলে ভালো হয়, যেমন একটা সেকশন নিচ্ছেন, সেই সেকশনে উইথ মনে করেন যে আমার 100, বা আপনার মনে করেন যে 500। ওকে, তো ওই 500 কি করতে পারেন, উইথ দিয়ে আপনার 500 দিতে পারেন, 100% দিলেও হতে পারে, এটা আপনার অ্যাজ ওয়েল উইশ। বাট আমরা সবসময় এখানে উইথ পার্সেন্টও দিতে পারেন, বাট আমরা হাইট দিয়ে চেষ্টা করব। ওকে, এইবার এইবার আসি হচ্ছে, আমি এই ট্যাগটা সবাই তো চেনেন মনে হয় না, জি স্যার। এটা কি ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ। এটা অ্যাঙ্কর ট্যাগ। এখানে মনে করেন যে আমি লিখলাম হচ্ছে কি ফেসবুক, এটা যখনই লিখলাম তখন দেখেন তো এটার, এই যে দেখেন এটা বোঝানোর সুবিধা হয়েছে, দেখেন ইমেজ এবং ইমেজের পাশে কি অ্যাঙ্কর ট্যাগটা বসায় দিল, দিল না? এখানেও ছিল কিন্তু বসাতে দিল না, কেন দিল না? কারণ এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, হচ্ছে ইমেজ, অ্যাঙ্কর ট্যাগ, এগুলো হচ্ছে তার যতটুকু জায়গা, তারপরে যদি তার জায়গা থাকে সেক্ষেত্রে কি করবে, তার পাশে তাকে কি বসতে দিবে। আর এই ধরনের কিছু ট্যাগ আছে যে ব্লক এলিমেন্ট, অর্থাৎ এইগুলোর পাশে যদি জায়গাও থাকে সেক্ষেত্রে তাকে কখনোই সে কি বসতে আর দিবে না। আমি যদি মনে করি এটার থেকে নিচে নামাইতে চাই, সেক্ষেত্রে কি ইউজ করতে পারি আমরা, এটা আছে হচ্ছে ব্রেক, অর্থাৎ ওইটাকে কি করব, আমি ব্রেক করাই দেব। ওকে, ব্রেকের এখানে শুধু শুরু একটা ইউজ করবেন শুধু এই যে এটা মাথায় রাখবেন যে কোনো কারণে এই যে শুরু যে ট্যাগ আছে, যখন ইমেজে যেটা শেষ করছিলাম সেটা কিন্তু কোথায় শেষ হয়েছে, এখানে কিন্তু শেষ হবে না, কোথায়, এখানে শেষ হবে না, শেষ হবে কোথায়, শেষের যে গেটার দেন আছে, গেটার দেন এখানে শেষ হচ্ছে সিঙ্গেল ট্যাগের ক্ষেত্রে, ঠিক আছে না? ব্রেকের ক্ষেত্রে কি এরকম একটা শেষ করতে হচ্ছে। তাহলে কি স্যার মানে ব্রেকটা সিঙ্গেল ট্যাগ? হ্যাঁ, ব্রেকটা সিঙ্গেল ট্যাগ। এটা যদি এমন থাকতো তাহলে কি হতো, এটা কি হচ্ছে, এটা হচ্ছে তার এমন থাকলে ডাবল ট্যাগ হতো। বাট কি ব্রেকের রুলস হচ্ছে এইটা। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, ইমেজ হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এই যে এ শুরু করছে এবং এ শেষ করছে, এটা হচ্ছে কি তার, এটা ডাবল ট্যাগ কিন্তু, অ্যাঙ্কর শুরু এবং অ্যাঙ্কর শেষ। এখন দেখেন এখানে যে কোনো তার ইফেক্ট পাচ্ছি না, পাচ্ছি কি, দেখেন কোনো কিছু হচ্ছে না। যখনই আমরা এখানে একটা, হ্যাঁ এগুলো দেওয়া যায়, এটা W5 এ এসে মানে HTML5 এ এসে তখন এটা দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নাই। ওকে, দুইভাবে সে কাজ করবে। এইটা কি রেফারেন্স। হাইপার রেফারেন্স,
এটা হ্যাশ সিম্বল হচ্ছে কি, কোনো লিংক আমার কি নাই, কোনো যদি লিংক না থাকে সেক্ষেত্রে কি দেব, হ্যাশ সিম্বল দেব। এইবার যদি আমি সেভ করি এবং এটাকে ব্রাউজারে গিয়ে দেখি তাহলে কি হয় দেখেন, এখানে ক্লিক করছে, এই যে এখানে খেয়াল করবেন কোথায়, এই যে index.html পরে এখানে দেখেন হ্যাশ আসছে না, অর্থাৎ এখানে হচ্ছে আপনার চাইলে আপনি কোনো জিনিসকে কি করবেন, যদি লিঙ্ক ছাড়া রাখতে চান তাহলে হ্যাশ সিম্বল দিয়ে দিতে পারেন, আর যদি লিঙ্ক দিতে চান সেক্ষেত্রে কি করতে পারি, আমার মনে করেন যে ফেসবুকটা লগ ইন আছে, লগ ইনেরটা কি করতে পারি, এটাকে কি করতে পারি আমি এখানে দিয়ে দিতে পারি, কোথায়, ওই অ্যাঙ্কর ট্যাগের কোন জায়গায়, এই স্টেপের মধ্যে। ওকে, দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে রিফ্রেশ করলাম, এখানে যখনই ক্লিক করবো তখনই দেখেন এখন আমার কি ফেসবুক আসছে। ওকে, লগ ইন লগ ইন সাইট। আমি যদি মনে করেন এখানে ক্রিয়েটিভের সাইটটা দেখতে চাচ্ছি, এখানে নিউজ 24 এর ওই লিংকটা দিলেও হ্যাঁ যেটা দিবেন, যেটা দিবেন এটা দিলেন। দেখেন চলে আসছে না, অর্থাৎ মাল্টিপেজ গুলো কিন্তু এইভাবে তৈরি হয়, এটা আমরা আস্তে আস্তে দেখব। এখন বিষয় হচ্ছে দেখেন আমার এই যে ইন্ডেক্স পেজটাতেই কি করছে, আমার এই পেজটা থাক, আমি চাচ্ছি কি একটা ট্যাব নিয়ে ওইটা আসুক, কোনটা আসুক আমি যেটা দিচ্ছি, এমন হতে পারে না। জি স্যার। যদি এমন হয় তাহলে কি করতে হবে, এখানে আরেকটা অ্যাক্টিভিটি আছে তার নাম হচ্ছে টার্গেট, তাকে বলে দিলাম ব্ল্যাঙ্ক, তোমার এটা ঠিক রেখে তুমি আলাদা নিয়ে আসো। দেখেন আসছে, জি স্যার। এটুকু বুঝতে পারছেন যে অ্যাঙ্কর ট্যাগ কিভাবে কাজ করতেছে। ওকে, এবার আসি হচ্ছে আমরা টার্গেটের এখানে ব্ল্যাঙ্ক ইউজ না করে অন্য কি ইউজ করা যায়, বা সেক্ষেত্রে কি চেঞ্জ আসবে? চেঞ্জ বলতে হচ্ছে এটা টার্গেট হচ্ছে যে আপনার টার্গেট করে কোথায় নিয়ে যাচ্ছেন, এটা অনেকগুলো প্রপার্টি আছে আমরা সামনে গিয়ে দেখতে পাবো। হ্যাঁ, ওকে, এবার যেটা হচ্ছে পি ট্যাগ, পি মানে কি প্যারাগ্রাফ। আমি এখন মনে করেন এইটুকু আমি কি করলাম, পি ট্যাগের মধ্যে দিলাম, চলে আসছে, আসছে না। আমি যদি মনে করেন আরো প্যারাগ্রাফ ট্যাগ নিতে চাচ্ছি সেক্ষেত্রে কি হবে, তাহলে আমাকে কি করতে হবে, আরো পি নিতে হবে। এই ধরনের যতগুলো আমার প্যারাগ্রাফ দরকার হবে ততগুলো কি করতে পারবো, আমি নিতে পারবো না। ওকে, এই ধরনের আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি স্প্যান, স্যার এক একটা কাজ শেষ হবে আর কন্ট্রোল এস দিয়ে সেভ করব, তাই তো? সঙ্গে 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 সঙ্গে। সঙ্গে সঙ্গে। স্প্যানের কাজ হচ্ছে এরকম পি যেরকম ট্যাগ একটা নিয়ে আসলাম, স্প্যানের কাজ হচ্ছে এমন ট্যাগ যে এরকম প্যারাগ্রাফ নিয়ে আসার জন্য, এরকম কন্টেন্ট নিয়ে আসার জন্য। ওকে, এই ধরনের কন্টেন্ট, অর্থাৎ প্যারাগ্রাফ ইউজ করবো, পি ইউজ করতে পারি, স্প্যান ইউজ করতে পারি, H1 ইউজ করতে পারি, আপনার H2 ইউজ করতে পারি, এটা অ্যাজ ওয়েল উইশ আপনার। ওকে, মানে এই ধরনের ট্যাগ আছে যেগুলো কি করতে হবে আপনাকে কাজ করতে হবে। সিমিলার ট্যাগ। হ্যাঁ, এগুলো হচ্ছে মানে এই ধরনের জিনিসগুলো নিয়ে আসার জন্য ট্যাগ, এরকম ধরনের আপনার মনে করেন মানে HTML এর ট্যাগ প্রায় 100-র উপরে ট্যাগ আছে যেগুলো কি আপনাকে এইগুলো নিয়ে আসার জন্য আপনাকে ইউজ করতে দিছে। বিষয়টা বুঝছেন? ওকে, আরেকটা প্রপার্টি আজকে দেখাই শেষ করব, সেটা হচ্ছে মার্কিউ। আর মানে আইফাম সময় নেই যেহেতু একটা 7 বেজে গেছে, তো সবাই নামাজ আছে, আজান দিয়ে দিছে। আর একটা ট্যাগ দেখে শেষ করবো না আজকে, এখানে শেষ করবে, আর নেক্সট ক্লাসে মার্কিগুলো দেখাবো। এই যতটুকু দেখাইছি এতটুকু একটা ওয়েবসাইট তৈরি করার মতো। আজকে মাত্র দেখা দেন আজকে ইন্টারেস্টিংটা কালকে থাক, কারণ হচ্ছে আজকে সময় পাবো না, আপনাদের ওই যে এডিটরটা দিতে হবে,
এডিটরটা দিতে হবে। এডিটর দেওয়ার পরে আপনাদের কিছু বিষয় আছে সেগুলো, হ্যাঁ আমি দিয়ে দিব। এখন বিষয় হচ্ছে, লিংকটা দিন আর মডিউলটা দিন। হ্যাঁ মডিউলটা দিয়ে দিব। এখন বিষয় হচ্ছে বলি, আপনাদের কাজ কি নেক্সট ক্লাসে, অর্থাৎ এই যে কি বার, আজ মঙ্গলবার, কালকে বাদ দিয়ে বৃহস্পতিবার, আপনারা যেটা করবেন, এই যে আমি মার্কেটটা কালকে দেখাবো, সমস্যা নেই। আজকে মানে প্রশ্ন করবেন, আজকে প্রথম ক্লাসে আধা ঘন্টার সময় আগে চলে গেছে, তো সেক্ষেত্রে এই জন্য কাভার হয় নাই। সেক্ষেত্রে এটা তৈরি করব আমরা। কিভাবে তৈরি করব, এই যে এটা হচ্ছে মনে করেন H1 এর মধ্যে নিলাম, এইটা হচ্ছে মনে করেন যে দেখালাম হচ্ছে H6 এর মধ্যে নিলাম, হ্যাঁ পিটাকের মধ্যে, এটা বোল্ড হয়ে আছে, বোল্ড করার সিস্টেম আছে, সেটা মনে করেন এই যে ক্রিয়েটিভ আইটিকে বোল্ড করব। হ্যাঁ, এটা করতে হলে বি আছে, কি লিখছি, বি শুরু এবং কি, করা ইটালিক করা তারপর হ্যাঁ এই দেখেন বোল্ড হয়ে গেছে না। তাহলে আমরা বোল্ড করব কিভাবে, এই যে বি শুরু এবং বি যতটুকু দরকার, বি শুরু এবং বি শেষ ভাবে কি বোল্ড করব। ওকে ওকে, তারপর আরেকটু দেখে আসি, দেখতে গেলেই আমাদের বুঝতে পারবো যে কোথায় কোথায় দরকার হচ্ছে কি। এইটাও দেখেন বোল্ড করা আছে এবং এটা দেওয়া আছে। এই যে দেখলাম তো কি দুইটা পাশাপাশি বসছে, বসছে না। তাহলে কি করতে পারি আমরা, দুইটা স্পেস যদি না হয়, এটা আগামীকালকে আমি স্পেসটা দেখাই দেবো কিভাবে দুইটার মধ্যে একটু স্পেস নিয়ে আসতে হয়। হ্যাঁ, তো আপনারা সমস্যা নাই, এটা কিভাবে করব, পি এর মধ্যে নিয়ে, মনে করেন এটা পি এর মধ্যে নিলাম, নেয়ার পরে ফুলটুকু কোথায় নিলাম, পির মধ্যে নিলাম, নেয়ার পরে পাবলিশটুকু বোল্ড করে রাখলাম, আপডেটটুকু কি বোল্ড করে রাখলাম। তাহলে কি আমার হয়ে গেল, এই যে bdnews.com24 এটাকে কি বোল্ড করে রাখলাম, ইমেজটা নিয়ে আসলাম, তারপর হচ্ছে এটাকে কি করলাম, H3 দেন 4 দেন সমস্যা নিয়ে আসলাম। মনে করেন যে এর মধ্যে আপনি আরো দু একটা ইমেজ দিলেন, দেওয়ার পরে এইগুলো পার্ট বাই পার্ট কি করলেন, সব আলাদা আলাদা স্প্যানের মধ্যে কোনোটা নিলেন, কোনোটা পির মধ্যে নিলেন, কোনোটা আপনার এই মানে যেভাবে নেওয়ার দরকার নিলেন। নেওয়ার পরে এটা কি, এটা আবার যেহেতু হেডিং টাইপের, এটা H3 এর মধ্যে দেন, এখানে একটা ইমেজ নিয়ে আসলেন, ইমেজ এখানে দিলেন, আবার এই পির মধ্যে দিলেন, এভাবে দিয়ে এই যে এটা পুরো সাইটটা যতটুকু সম্ভব করে নিয়ে আসবেন। এটা হচ্ছে আপনাদের আগামী ক্লাসের হচ্ছে অ্যাসাইনমেন্ট। যদি আপনারা না নিয়ে আসেন তাইলে কিন্তু আমরা আপনাকে ক্লাসে অ্যাড করব না। কি বিষয়টা, যে যে দিবেন না তাকে আমি কিন্তু ক্লাসে অ্যাড করব না, করলেও পরে বের করে দিব। কি কি করতে হবে এটা? স্যার কাইন্ডলি আরেকবার বলে দিন স্যার। আরেকবার, নিউজটা লিংক দিয়ে দেন, সবাই তাহলে একটা নিউজ করে নিয়ে আসবে, সুন্দর হবে। গুড, আমি নিউজের লিংক দিয়ে দিব, আমি হচ্ছে মডিউলটা দিয়ে দিব, আমি ফার্স্ট ক্লাসের ভিডিওটা দিয়ে দিব, এবং আরেকটা কি আর কি বাদ থাকছে, এই এডিটরটা মানে এডিটর লিংকটা আমি আজকে দেব না, এডিটর লিংকটা কালকে দেব। কেন আজকে দিলে আপনি ওই এডিটরটা মানে কাজ করতে না করে এই নোটপ্যাডে কাজ করেন, কালকে দিলে বুঝাই, নোটপ্যাডে সবাই কাজ করে। আমি ইচ্ছামতো অ্যাসাইনমেন্ট করতে পারবো না, নাকি আমাকে এটাই করতে হবে? আপনি ইচ্ছা মতো করলে আপনি পার্সোনালি আমাকে দেখাবেন, বাট এই ব্যাচের মধ্যে আমি যতটুকু দেবো এর বাইরে দিলেই পানিশমেন্ট হবে। স্যার একটা কোশ্চেন, ইয়েস, জি। স্যার অ্যাসাইনমেন্টে কি যে ইমেজটা তৈরি করতে হবে? ওকে, আমি আবার বলি, একটু সবাই একটু অ্যাসাইনমেন্টটা সম্পর্কে আরেকটু ধারণা নিয়ে নেন। ওকে, আমি যতটুকু দেখাইছি দেখেন, এইটুকু দেখানোর পরে কিন্তু এই সাইটটা তৈরি করা সম্ভব। কিভাবে সম্ভব, যে মনে করেন H1 নিলাম, এইটা নিলাম নিলাম, তারপরে মনে করেন পির মধ্যে নিলাম কোনটা, এটা, এবং H মানে পির মধ্যে এটাকে কি করলাম, বোল্ড করে দিলাম, বোল্ড করলাম। আবার একটা পির পরে আরেকটা পি নিলাম, পির পরে এইগুলো দিয়ে দিলাম, এই টেক্সটগুলো দিয়ে দিলাম। ওকে, এই টেক্সটগুলো দিয়ে দিলাম এবং কি এইটাকে বোল্ড করলাম, এইটাকে বোল্ড করলাম। ওকে, বোল্ড করার পরে এই ইমেজ দিলাম, এই ইমেজটাতে কিভাবে সেট করতে হয় দেখাই দিলাম, যে কিভাবে একটা ইমেজকে সেট করা যায়। ওকে,
যদি ওইটা সেট করলেন ইমেজ, সেট করার পরে আপনার এই যে কন্টেন্ট দিলেন, এটা কোথায় দিলাম, H3 বা H4 যেটাতে হোক দিলেন, তাহলে কি এটা লেখাটা একটু বোল্ড হয়ে চলে আসবে। ওকে, যদি আসে সেক্ষেত্রে এর মধ্যে কি করলেন, আপনি একটা ইমেজ দিলেন। ইমেজটা যেমন উইথটা সবাই সেম দিবেন, মনে করেন যদি কেউ 600 উইথ দেন তাহলে 600 দিলেন, কেউ যদি 500 দেন, যে যে উইথটা দিতে পারেন। ওকে, দেওয়ার পরে এখানে একটা ইমেজ দিলেন, দেওয়ার পরে এটা একটা পি ট্যাগের মধ্যে নিলেন, এটা একটা স্প্যান ট্যাগের মধ্যে নিলেন, এটা আরেকটা পি ট্যাগের মধ্যে নিলেন, এটা একটা স্প্যান ট্যাগের মধ্যে নিলেন, তাহলে কি নর্মালি সে পিছে পিছে বসে আসবে। যখন দেখছেন এখানে কি জেনারেলের পরে হসপিটাল কি নিচে আছে, তাহলে কি এখানে একটা ব্রেক ইউজ করেন, কি ব্রেক ইউজ করা যাবে না? যাবে। এই যে এখানে মনে করেন কি ব্রেক ইউজ করলাম, তাহলে কি হবে, ইন বাংলাদেশটা কোথায় চলে আসবে, এই যে বাংলাদেশ কি নিচে চলে আসলো, তাহলে কি আমরা, তাহলে আমার যেখান থেকে ব্রেক করার দরকার আমি কি সেখানে ব্রেক করাই দিলাম। এখানে কি একটা ইমেজ নিয়ে আসলাম, এবং এখানে এসে কি করলাম, এখানে এসে আমি আবার এই থ্রির মধ্যে নিলাম, সেম ভাবে এখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট একটু বেশি, কি এখানে বেশি ব্রেক মানে বেশি স্পেস, আপনি কি করেন কি এখানে কি ব্রেকটা কি করেন, ও আচ্ছা, আবার ঠিক আছে। মানে একের অধিক ব্রেক দেন, একই অধিক একের অধিক কোশ্চেন ছিল স্যার। একের অধিক ব্রেক দেন। এটা প্রশ্নটা পরে করেন, আমি একটু শেষ করে নেই। যার যত ব্রেক দরকার সে কি করবেন, এটা ব্রেক বাড়ছে না, তাহলে এই ব্রেকটা এইভাবে কি করব, আমরা দেওয়ার চেষ্টা করব। আর এই ইমেজগুলো এই পর্যন্ত করলেই আমি অনেক খুশি। আর যে যে আপনারা একটু বেশি পারতেই পারেন, আমি প্রথমেই বলছি কেউ হয়তো একটু জানেন, বাট গ্রুপে যতটুকু দিব এর বাইরে করবেন না। আমার মেইল অ্যাড্রেস নেবেন, আপনি মেইল অ্যাড্রেস নিয়ে আপনি বেশি কাজ করলে আমার মেইলে পাঠাবেন, আমি ওখান থেকে দেখে আপনাকে বলবো যে ভাইয়া আপনার এটুকু ভালো হয়েছে, এটুকু এইভাবে করেন, আপনাকে ওখানে সাপোর্ট পাবেন। কারণ এখানে 40 জন কিন্তু সবাই এক ধরনের মেন্টালিটি বা এক ধরনের বুঝছে না। কি বিষয়টা বুঝছেন? স্যার আপনার মেইলটা আমি মেইলটা ওই যে ইয়েতে আমি আজকে যেখানে পোস্ট করবো ওখানে দিয়ে দিব। ওকে, স্যার এই অ্যাসাইনমেন্টের কাজটা কি এফবিতে দিব না পরে নেক্সট ক্লাসে দেখব? না আপনারা হচ্ছে এতে দিবেন, গ্রুপে পোস্ট করবো। গ্রুপে পোস্ট করবেন, আমি ওখানে দেখে নিব, ওখানে সবার মানে দেখে নিয়ে আমি কমেন্ট করব যে কার্ডটা কেমন হয়েছে। ও পোস্ট করে দিব। হ্যাঁ, ওখানে সবাই কি করবেন, অবশ্যই এই যে এই কোডটাও পোস্ট করবেন, অর্থাৎ এটা স্ক্রিনশট নেবেন। কিভাবে নেবেন বুঝছেন? জি স্যার। এইটা কি করব, আমি এটা স্ক্রিনশট নিব, এখানে ডাউনলোড করা নাই, এটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিতে পারি লাইট শট ইউজ লাইট শট ইউজ করে, লাইট শট সবাইকে ইউজ করতে পারি। একটু দেখিয়ে দেন। একটু দেখে দেন স্যার। এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, ছোট্ট ফাইল একটা। আচ্ছা লাইট শট। হ্যাঁ, এটা সবাই ডাউনলোড করবেন, করার পরে এই যে আসছে, এটা আমি সরাসরি ওখানে দেখাই, এই যে এখানে আসবো। হ্যাঁ, আমি লাইট শটটা কি করছি, আমি কিন্তু ডাউনলোড করছি এবং কি সেট করে নিয়েছি, দেখলেন তো সবাই ভিডিওতে আছে। এখানে এসে এখানে চলে আসবে, এখানে আসার পরে আমি কি করব, এটাকে ফুল সেভ করব। ওকে, সেভ করলাম, সেভ করার পরে কন্ট্রোল ইউ প্রেস করলাম, কোনটা, কন্ট্রোল ইউ। হ্যাঁ কন্ট্রোল ইউ প্রেস করলাম, করার পরে এটাও নিব, আচ্ছা। কারণ আমি দেখতে হবে তো যে আপনার কোনো রেড কালার আছে কিনা। ও হ্যাঁ হ্যাঁ। ওকে, আর প্রথমে যেটা করব, ক্লাস 1 অ্যাসাইনমেন্ট দিয়ে আমি কি করব, ওখানে পোস্ট করব। 2-3টা যেটা ইমেজ, যদি বড় হয় 2-3টা ইমেজ হোক সমস্যা নাই, যদি একটা ছোট হয় তাহলে কি 2টা ইমেজ দিয়ে আমরা কি করব, কিভাবে বুঝছি। স্যার আমার মনে হয় স্যার যে ক্লাস 1 এর আগে হ্যাশট্যাগ দিয়ে দিলে মনে হয় সুবিধা হবে, সাজানো থাকবে না সমস্যা নেই, ক্লাস 1। হ্যাঁ, সমস্যা নাই, এটা আমি 1-2 এভাবে দিয়ে যাব, সমস্যা হবে না। এখন বিষয় হচ্ছে কি, বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি
কিভাবে অ্যাসাইনমেন্ট দিব, কিভাবে গ্রুপে পোস্ট করব, এবং যার অতিরিক্ত কাজ হবে সেক্ষেত্রে আমার মেইল অ্যাড্রেস থাকবে, যে মেইল অ্যাড্রেসে দিব। আর বাট কাজের বাইরে কেউ অতিরিক্ত কাজ গ্রুপে পোস্ট করবেন না। নোটপ্যাড বাদ দিয়ে অন্য কোনো এডিটর করার দরকার নাই, নোটপ্যাডই করেন। আগামী ক্লাসে আমি ভিএস কোড স্টুডিওতে আমরা কাজ করব। এখন বলছিল যে আমরা কোড এডিটর কোনটা ইউজ করব, অবশ্যই আমরা ভিএস কোড ইউজ করব, ওইটা ওয়েব ডিজাইন কাজ করার জন্য ভালো। এর আগে ব্র্যাকেটসে কাজ করতাম, ব্র্যাকেটসটা এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, ভিএস কোডটা ডে বাই ডে আপডেট হচ্ছে। এই হচ্ছে বিষয়। ওকে, আর কারো কোনো, লিঙ্কগুলো সব দিয়ে দিন। আমি গ্রুপে সবগুলো লিঙ্কগুলো দিয়ে দিব। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, ধন্যবাদ স্যার, অনেক ভালো লাগলো। তাহলে নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট বলেন। অ্যাসাইনমেন্টটা কি আজকের মধ্যে দিতে হবে? আজকে কালকে অর্থাৎ আগামী বৃহস্পতিবার 11টার আগে আমি অ্যাসাইনমেন্ট দেখে এসে আমি ক্লাসে আসব। আচ্ছা। আমার কথা কি বুঝছেন? তার মানে আপনার 10টা পর্যন্ত সময় আছে আগামী বৃহস্পতিবার 10টার মধ্যে অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আরেকটা কোশ্চেন,